রেমালের আঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা ওদিক থেকে আসছেন, আপনারা আমাদের রাস্তাঘাটটা দেখতে পাচ্ছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ রাস্তা দেখিয়ে আপনারা অনুভব করতে পারছেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে। তো সাহায্য সহযোগিতার কথা যেটা আপনারা বলছেন, এ পর্যন্ত আমাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায় নাই। মেম্বার চেয়ারম্যান অথবা এমপির কাছ থেকে আমরা কোনো সাড়া পাই নাই। আঙ্গুলকাটার মানুষ অবহেলিত, লাঞ্ছিত এবং সর্বক্ষেত্রেই বঞ্চিত, সেটা আপনারা এই রাস্তার মাধ্যমে বুঝতে পারছেন। কিছুদিন আগে আমাদের রাস্তাটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে হয়েছে। তো রাস্তার যে মাটির কথাটা একটু না বললেই নয়। এই যে রেমালের আঘাতে এটা লন্ডভন্ড হয়ে গেছে রাস্তাটা, এবং রাস্তার যে পরিমাপটা, যে মাটিটা এখানে ভেঙে নিয়ে গেছে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর মাটির যে পরিমাণটা, আমার মনে হয় 1 ফুট মাটিও এখানে দেওয়া হয় না। যদি আপনি একটু সামনে আগান, যদি কিছু মনে না করেন, এখানে আপনি দেখতে পারেন রাস্তার এখন এখান থেকে যদি আপনি রাস্তাটা ধরেন, এখান থেকে এই মাটির পরিমাপ 1 ফুট হবে না। 1 ফুটে আমি ঠিক বলছেন। আপনারা দেখেন মাত্র 2-3 ইঞ্চি থেকে এটা কিন্তু করা হয়েছে। তো তারপর আমি পানি উন্নয়ন বোর্ডকে কোনো না কোনোভাবে ধন্যবাদ জানাই। তাহলে মনে হয় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হইতো, রেমালের আঘাত আরো বেশি হইতে জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। তারপর একটি বিষয় না বলতে হয়, মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগ পাইনি। হাজার হাজার ঘর বন্ধ হয়ে গেছে, হয়ে গেছে 10 থেকে 20 কিলোমিটার রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের এলাকার যিনি আছেন স্বনামধন্য চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম, তিনি এখন পর্যন্ত রাস্তার জন্য কোনো পদক্ষেপ অথবা জনগণের জন্য পদক্ষেপ তিনি নেন নাই। আপনারা জানেন নির্বাচনের আগে তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন ধানকাটার জন্য। তিনি বলছেন আমি 100 ভাগ বাস্তবায়ন করবো। তিনি ধানকাটার ছেলে হিসেবে তাকে বলতে চাই, জনগণকে বলতে চাই, ওনার তিনি 1 ভাগও বাস্তবায়ন করার সুযোগ পাননি অথবা করেননি। আপনারা দেখছেন এলাকায় যে এলাকাতে হয়ে গেছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, দালান কোঠা, মানুষের অনেক বড় বিলীন হয়ে গেছে। তো আমি চাই নির্বাচনের আগে অনেক আগে মনোনয়ন সাহেব ছিলেন, রহমান সাহেব ছিলেন, তারপরে ছিলেন নুর ইসলাম সাহেব ছিলেন, তারপরে আসছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। তো আমরা তার কাছ থেকে অনেক আশাবাদী যে আমাদের এলাকায় উন্নয়ন হোক। তো উন্নয়নের কটা পর্যন্ত আমাদের আঙ্গুলকাটায় পড়ছে কিনা সেটা সন্দেহ হয়। এখন বলবো যে নির্বাচনের আগে তার কোনো পরিদর্শন আইছিল, আমি বলবো না। আমি যতটুকু জানিস রেমালের শুরু হওয়ার আগ থেকেই আমি বাড়িতে আছি। তো এখন পর্যন্ত তার কোনো অথবা তিনি তার প্রতিনিধি এলাকায় আসে না। আমি যেটা বলতে চাই, নির্বাচনের আগে রাস্তাঘাট, মানুষের ঘর এবং আধিপত্য পর্যন্ত তিনি পরিদর্শন করছে, মানুষের সাথে তারা আলোচনা করছে, বন্ধুত্ব সুলভ আচরণ করছে। কিন্তু নির্বাচনের পর আমরা তাকে কখনোই তিনি বলছে আমি বরিশালী ইউনিয়নকে একটি মডেল রূপে সাজাতে চাই। এখন এই যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, মানুষের যে অনুন্নয়ন আঙ্গুলকাটা বরিশালী ইউনিয়নের জন্য সকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমি সাহায্যের জন্য আবেদন করি। আর আপনি যদি কিছু মনে না করেন, মানুষের তো ক্ষয়ক্ষতি আছে, গাছপালা তুমুল আকারে সেটা ভাঙছে, সেটা পরিদর্শন করে এখানে আমি পরিদর্শন করে মানুষের কিছু দিতে পারে না, কিন্তু একটা বড় আশ্বাস দিয়েছেন যে আমি মানুষের জন্য কিছু করবো। এবং তিনি আরো বলছেন যে আজকে 10টার দিকে বিভিন্ন অফিসে একটা আলোচনা সভা আছে। তিনি এই আলোচনা সভায় এই এলাকার দুঃখ দুর্দশা এবং যত ক্ষয়ক্ষতি আছে সেগুলো তুলে ধরবে। আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি রাখবো যে আপনার এলাকার ক্ষয়ক্ষতিগুলো পরিদর্শন করবেন এবং যেগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে আপনারা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন। আপনারা জানেন এখন ডিজিটাল যুগ। আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনাকে জাতির জন্য তিনি না হলে বাংলাদেশের জন্ম। সেই ক্ষেত্রে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে একটি দাবি জানাচ্ছি যে তারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে, আমি একদম বলতে চাই নির্দ্বিধাভাবে তাদের জন্য শেখ হাসিনা ঘর অথবা ঘর, বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করছে, যাদেরকে ঘর দিচ্ছেন। বিশেষ করে আমার মনে হয় না যে আপনি 100 লোকের ভিতর 10টা লোক পাবেন যে যারা টাকা ছাড়া এই ঘরগুলো পাইছে। যদি টাকা ছাড়া ঘরগুলো পায়, এই এলাকায় একজন প্রতিবন্ধী আমি বিশেষভাবে উল্লেখযোগ্য, তার নাম না বলে আমি পারছি না, মনিরুল ইসলাম। আজকে 5 থেকে 15 বছর তার কোনো ঘরের ব্যবস্থা নেই। তিনি এখন
এমন জায়গায় দিন যাপন করছে যে গাছতলায় তার থাকার একটা স্থান ছাড়া কোনো স্থান নাই, কিন্তু অনেক লোক সেটা পরিদর্শনও করছে। তার বারবার বলছে আপনি ঘর পাইতে আছেন, আসতে আছে, কিন্তু মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন নুরুল ইসলাম উকিল সাহেব একটি ঘরে আসছিল, সেই একটি ঘরের জন্য একটি লটারি দিয়েছে। আমার সেই লোকটা বলছে যে আমি প্রতিবন্ধী মানুষ, আমার চেহারা দেখলে কি আপনার মনে হয় না যে আমি ঘরটা পাওয়ার যোগ্য? তো আমি বলবো এই একটা লোকে একটা ঘর পাওয়ার যোগ্য, সেটা আঙ্গুল কাটার জন্য হয় না। মাননীয় নুরুল ইসলাম উকিল সাহেব, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার গুলশাখালী ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডে আমি যদি একটা বাড়ি পরিদর্শন করি, সেখানে 4টা ঘর আছে, আপনি কি একটু বলবেন জনগণের সম্মুখে, আমার সম্মুখে, আমার মানুষের সম্মুখে একটা বাড়িতে 4টা ঘর কি করে হয়? সেখানে একটা মনিরুল ইসলাম প্রতিবন্ধী মানুষ, সে এখন পর্যন্ত ঘর সে পায় নাই, অদূর ভবিষ্যতে সে পাবে কিনা এরকমের চিন্তা ভাবনা নাই। আমি একটি কথা না বলে পারছি না, আমাদের যে আঙ্গুলকাটা ওয়ার্ডের যিনি চৌকিদার ছিলেন, তিনি গেল কালকে আসছিলেন, তিনি বলছিলেন কি করবো ক্ষয়ক্ষতির পরিমাণ কি? আমি তাকে বলছি আপনি ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার কাছে আর কি বলবো, আপনি নিজে যান, যাচাই বাছাই করেন মানুষের দেখেন। আমার মনে হয় না যে তিনি এই রাস্তা ছাড়া মানুষের সুন্দরকে দেখার জন্য একটু কাদার রাস্তা অথবা ক্ষয়ক্ষতি বাড়ির ভিতরে তিনি মানে বাড়ির ভিতরে আমার ঢোকে জানা নাই। নাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আবেদন, ইউনুস স্যারের কাছে আবেদন, শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা আপনার কাছেও আমার আবেদন, যদি আপনার কোনো প্রতিনিধি আমার এলাকায় আমাদের এলাকায় থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে যেন এখন যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের জন্য জিজ্ঞেস করা হয়। আর আমি শুনছি যে গেল কালকে চেয়ারম্যান সাহেব আসছিল, মেম্বার, তারা একটা কথা বলছে যে আপনারা ইউনুস স্যারের কাছে যান, সেখানে আপনারা আবেদন করেন। একটি কথা আমি না বলে পারছি না, যেখানে আমরা সুখ দুঃখ ভালো মন্দে এলাকার মানুষের শরণাপন্ন হই, এলাকার যারা মুরব্বী আছে তাদের কাছে যায়, কাকা এই সমস্যা আমরা বলছি, তিনি মেম্বারের কাছে বলে, মেম্বার চেয়ারম্যানের কাছে বলে, সেখানে আমি সাধারণ মানুষ কীভাবে ইউনুস স্যারের শরণাপন্ন হই? আমার মনে হয় সেখানে গেলে কারো 10 জন সিকিউরিটি আছে, আমার মতো সাধারণ মানুষ সেখানে যাই ঢোকার মতো সুযোগ সুবিধা আছে কিনা আমার জানা নাই, হয়তো থাকতেও পারে, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। তো আপনারা আসছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যে মিডিয়া হন, আপনারা সঠিক খবরটা তুলে ধরার চেষ্টা করবেন, বিশেষ করে এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। ইসলাম।